আগের দিনের ভিডিওটিতে আমি তোমাদের 2021 সালের পেপার সিসি 9 নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওটিতে আমি তোমাদের 2021 সালের পেপার সিসি 10টা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো কয়েক দাগে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কি বলছে। প্রথমে প্রশ্নটা বলছে যে অন্তর্ভুক্তি বলতে কি বোঝো, অন্তর্ভুক্তিমূলক সমাজের সংক্ষিপ্ত ধারণা দাও। অন্তর্ভুক্তি বলতে কি বোঝো, অন্তর্ভুক্তিমূলক সমাজের সংক্ষিপ্ত ধারণা দাও। তারপরে দাগের প্রশ্নটা অর্থাৎ ক্ষয় দাগের প্রশ্নটা বৌদ্ধিকভাবে অক্ষম শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি ব্যাখ্যা করো। বৌদ্ধিকভাবে অক্ষম শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি ব্যাখ্যা করো। গয় দাগের প্রশ্নটা কি বলছে, প্রতিবন্ধকতা সামাজিক বর্জনের একটি কারণ এবং ফলাফল আলোচনা করো। প্রতিবন্ধকতা সামাজিক বর্জনের একটি কারণ এবং ফলাফল আলোচনা করো। তারপরে দাগের প্রশ্নটা অন্তর্ভুক্তি বিদ্যালয় বলতে কি বোঝো, একটি অন্তর্ভুক্ত শ্রেণীকক্ষ তৈরির জন্য কি কি প্রয়োজন। অন্তর্ভুক্ত বিদ্যালয় বলতে কি বোঝো, একটি অন্তর্ভুক্ত শ্রেণীকক্ষ তৈরির জন্য কি কি প্রয়োজন। তো আমি তোমাদের এখন প্রশ্নগুলো আলোচনা করছি, অবশ্যই এর উত্তরগুলোও নিয়ে আমি তোমাদের ভিডিও নিয়ে আসব, তাই অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটির সাথে থেকো। তারপরে দুয়ের আগের প্রশ্নগুলো কি বলছে যে অন্তর্ভুক্তির ভিত্তি হিসেবে বর্জন কিভাবে অন্তর্ভুক্তির ভিত্তি হিসেবে বর্জন কিভাবে গুরুত্বপূর্ণ। ক্ষয় দাগের প্রশ্নটা অন্তর্ভুক্তির সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কি কি। অন্তর্ভুক্তির সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কি কি। তারপরে গয় দাগের প্রশ্নটা শিক্ষা কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করতে পারে লেখো। শিক্ষা কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করতে পারে লেখো। তোমাদের কারো যদি উত্তরের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই বলবে, টেলিগ্রাম গ্রুপে আমি তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দেব। তারপরে শ্রবণ প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের 5টি সমস্যা লেখো। শ্রবণ প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের 5টি সমস্যা লেখো। তারপরে বাধামুক্ত পরিবেশ তৈরিতে স্কুলের ভূমিকা লেখো। বাধামুক্ত পরিবেশ তৈরিতে স্কুলের ভূমিকা লেখো। ছয় দাগের প্রশ্নটা তপশিলি জাতি ও উপজাতি গোষ্ঠী সামাজিক দিক থেকে বহির্ভূত কেন। তপশিলি জাতি ও উপজাতির গোষ্ঠী সামাজিক দিক থেকে বহির্ভূত কেন। 3 দাগের প্রশ্নগুলো কি বলছে কয়েকটা অন্তর্ভুক্তিকরণের 2টি বাধা উদাহরণ সহ লেখো। অন্তর্ভুক্তিকরণের 2টি বাধা উদাহরণ সহ লেখো। ক্ষয় দাগের প্রশ্নটা অক্ষমতার সংজ্ঞা দাও। অক্ষমতার সংজ্ঞা দাও। তারপরে গয়েরটা কি বলছে অটিজম কাকে বলে। এগুলো কিন্তু সব 2 নম্বরে তোমরা অবশ্যই জানো অটিজম কাকে বলে। তারপরেটা সামাজিক অন্তর্ভুক্তিকরণের শিক্ষার 2টি ভূমিকা লেখো। সামাজিক অন্তর্ভুক্তিকরণের শিক্ষার 2টি ভূমিকা লেখো। তারপরে দেখে প্রশ্নটা বহুকৃষ্টি ভিত্তিক সমাজ কি। বহুকৃষ্টি ভিত্তিক সমাজ কি। আর অবশ্যই যাদের যে কোনো প্রশ্নের উত্তর যদি নেওয়ার থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু জানাবে। 6 দাগের প্রশ্নটা তোমার মতো অন্তর্ভুক্ত সমাজ তৈরি করার ক্ষেত্রে 2টি গুরুত্বপূর্ণ গণমাধ্যম লেখো। এটা তোমার মতো হবে না, তোমার মতে হবে, ঠিক আছে। তোমার মতে অন্তর্ভুক্ত সমাজ তৈরি করার ক্ষেত্রে 2টি গুরুত্বপূর্ণ গণমাধ্যম লেখো। তো আজকের ভিডিওটিতে তোমাদের এই ছিল আলোচনা করার বিষয়বস্তু। তো অবশ্যই আমি আশা করি যে তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো মতো করে খাতার মধ্যে লিখে রাখবে। আর ফাইনাল সাজেশনটাও আমি তোমাদের নিয়ে আসবো। আর অবশ্যই বলবো যে তোমরা এখন থেকে এই প্রশ্নের উত্তরগুলো রেডি করতে থাকো, কারণ তোমরা জানোই যে এই প্রশ্নগুলো যদি করতে থাকো অবশ্যই পরীক্ষাতে কিন্তু কমন পাবে এবং ভালো রেজাল্ট হবে।